কোরআনের ছোট্ট সূরাটি 101 বার পড়ুন, যে কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে। এটা একটা পরীক্ষিত আমল। মনে রাখতে হবে, অনেক সময় দেখা যায় স্বামী আর স্ত্রী একে অপরের সাথে সংসার করার পরেও একে অপরের প্রতি ভালোবাসা, হান্ডাস্টের মোহাব্বত নাই। অনেক ফ্যামিলি এমন আছে। তারপরে আবার অনেক স্বামীদের অভিযোগ, হুজুর আমার স্ত্রীকে আমি অত্যন্ত ভালোবাসি, মোহাব্বত করি, আমার স্ত্রী যখন বাবার বাড়িতে যখন গিয়েছেন, যাওয়ার পরে আর আমার স্ত্রী আসতে চাই না, সে নাকি আমার সংসার করবে না। তাহলে আমি আপনাকে বলবো, আপনার স্ত্রীকে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন, আপনার স্ত্রীকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, কোরআনের ছোট্ট সূরাটা যদি আপনি 101 বার পড়তে পারেন, আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হয়ে পাগলের মতো সে আপনার কাছে ছুটে আসবে। এমন কোনো বিধান নাই যে কোরআনের ভিতরে নাই, এমন কোনো বিধান নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেন নাই। আল্লাহ পাক খুব ভালো করে জানেন, বান্দা যখন দুনিয়াতে আসবে এইরকম সমস্যার সম্মুখীন হবে। আর আমার বান্দা যখন এইরকম সমস্যার সম্মুখীন হয়ে যখন কোরআনের আশ্রয় যখন গ্রহণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে শেফা দান করে দিবে ইনশাআল্লাহ। আসলে আমরা তো যেখানে সমস্যা হইলে আর যেই জায়গাতে গেলে আমাদের সমস্যাগুলো সলভ হবে, যেই জায়গাতে গেলে আমাদের সমস্যাগুলো দূর হবে, ওই জায়গাতে আমরা আসা যাওয়া করি না, ওই জায়গাতে আমরা যাই না। অনেক টাকা পয়সা খরচ করার পরে লাস্ট পর্যন্ত আমরা আসল গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আপনি যদি ওই টাকা পয়সা খরচ না করে যদি আসল গন্তব্যস্থলে আগে পৌঁছতে পারতেন, তাহলে আপনার আর এত টাকা পয়সা খরচ হইতো না। অল্প টাকার ভিতরে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাইত। সম্মানিত আমার মা বোনেরা, অনেক সময় আছে আপনাদের স্বামী বিদেশ যাওয়ার পরে আপনাদের কোনো খোঁজখবর নেই না, আছে না এমন? অনেক মা বোনদের অভিযোগ আমি শুনতে হয়। অনেক মা বোনেরা কান্না করে আর বলে, হুজুর আমার 2টা সন্তান আছে, আমার স্বামী বিদেশ, আমার স্বামীকে যে বিদেশ পাঠানো হয়েছে এটাও আমার বাবার বাড়ির টাকা দিয়ে পাঠানো হয়েছে। যাওয়ার পরে থেকে আমার স্বামী আমার সাথে আর ভালো সম্পর্ক নাই, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে আছে। এখন হুজুর আমি তো চাই আমার স্বামী যাতে করে আমাকে ভালোবাসক, মোহাব্বত করক। হুজুর আমি চাই না যে আমার আরেকটা বিবাহ হোক, আমি চাই না আমার এতিম বাচ্চাগুলো, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাক, মা হারা হয়ে যাক, শূন্য হয়ে যাক। তাহলে আমি আমার মাকে বলবো, মা কোরআনের ছোট্ট সূরাটি 101 বার আপনি পড়ুন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি দাবিত হবে, বাধ্য হবে, পাগল হবে, সে আপনার জন্য অস্থির হয়ে যাবে। তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কিন্তু নিয়মিতভাবে পড়তে হবে। নারী হোক আর পুরুষ হন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু অবশ্যই 100% আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি আমলটা যে কোনো সময় করতে পারেন, কিন্তু সকালবেলা অথবা আপনি রাতের বেলা যদি করেন, এটা হচ্ছে সবচাইতে একটা বেটার একটা সময়। আপনি উযু করে পবিত্রতা অর্জন করে একটা পবিত্র বিছানার মাঝে আপনি বসবেন। বসার পরে এমন জায়গাতে বসবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করতে পারে, কেউ আপনাকে আপনার আমলের ক্ষেত্রে যেন বাধা সৃষ্টি না করতে পারে, এমন একটা জায়গাতে আপনি বসবেন, নীরব নিস্তব্ধ, অথবা মসজিদের এক কর্নারে আপনি বসবেন। বসার পরে বাবা এই আমলগুলা করবেন। আমলটি হচ্ছে 7 বার আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আল্লাহ তাআলার বান্দা মসজিদের এক কর্নারে বসবেন, যাতে করে কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব না করতে পারে, এমন একটা জায়গাতে আপনি বসবেন। বসার পরে আপনি ইস্তেগফার আপনি 7 বার পড়বেন। ও বন্ধু আমার, 7 বার পড়ার পরে 7 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে যেই দুরূদটা আমরা পড়ি, সেই দুরূদটা আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা আপনি 7 বার পড়বেন। দরুদ 7 বার পড়বেন, ইস্তেগফার 7 বার আপনি পড়বেন। বন্ধু আমার, তারপর হলো মূল আমলটা। কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে সূরাটা আপনি 101 বার পড়বেন। ছোট্ট একটা সূরা পড়বেন, সূরাতুত তাকাসুর। সূরাটা 101 বার পড়বেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। একবার, এমন করে করে 2 বার, এমন করে করে 3 বার। বন্ধুরে আমার, 101 বার পড়ার পরে যদি আপনার স্বামী যদি বাহিরে থাকে, বিদেশ থাকে, তাহলে তার ছবির মাঝে আপনি ফু দিবেন। ছবির মাঝে ফু দেওয়ার আগে আপনি বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেই না, আমার স্বামী অন্য নারীদের সাথে পরকীয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীকে অন্য নারীদের পরকীয়া থেকে আমার স্বামীকে হেফাজত করো। রব্বুল আলামিন, আমার স্বামীর অন্তরে আমার মহাব্বত, আমার স্বামীর অন্তরে আমার প্রতি মহাব্বত ভালোবাসা তার অন্তরে জাগ্রত করে দাও। বাচ্চার খোঁজ খবর যেন নিতে পারে, তার অন্তরের মাঝে বোঝ তুমি দান করিয়া দাও। ও বন্ধু, মা বোনের আগো এমন করে করে যখন আপনি আমলটা, যখন আপনি 21 দিন যখন আমলটা করবেন, দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার স্বামী যে আপনাকে পূর্বে যে পরিমাণ ভালোবাসতো, এর চাইতো ডাবল গুণ পরিমাণ আপনাকে মহাব্বত করবে। আপনার সন্তান কথা শুনে না, আমলটা আপনি করেন। অথবা অনেক যুবক ছেলেরা আছে, একজনকে মন থেকে সে মহাব্বত করেছে, মন থেকে সে ভালোবাসছে, সে তাকে কখনো বলতে পারে না। আর এই মেয়েটা তাকে ভুলে গিয়েছে, মেয়েটা তাকে চলনাময় তার সাথে আচরণ করেছে, ভুলে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে তাকে জীবন সাথী হিসাবে পাওয়ার জন্য, তাহলে যেহেতু আপনি তাকে চাচ্ছেন, তার সাথে অবৈধ কোনো সম্পর্ক আপনি জড়াবেন না, করবেন না, তাহলে হালালভাবে আপনি চাচ্ছেন তাকে জীবন সাথী বানানোর জন্যে, তাহলে বাবা আপনি এই আমলটা করুন। অনেক সন্তান কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান, আপনার সন্তানকে বাধ্য করার জন্য আপনি আমলটা করুন। অনেক স্ত্রী কথা শুনে না, স্বামী হে আপনি আমলটা আপনি করুন, ইনশাআল্লাহ আপনার স্ত্রী কথা শুনবে, আপনার সন্তান কথা শুনবে, আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার মনের মানুষ আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলছি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়তে হবে।